হাসিনা সরকারের আমলে তাদের নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। যে জুলাই আন্দোলন আপনারা সামনে দেখেছেন, আপনারা কিছুদিন আগে 24শে জুলাই যে আন্দোলন হলো, 5ই আগস্টে যা সফল পরিসমাপ্তি হলো, সেখানে এখানে দাঁড়িয়ে এই সময় থেকে দাঁড়িয়ে যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় বক্তব্য বিরতি আমি দেই নাই, আমি এই আন্দোলনের পক্ষে দাঁড়াই নাই, সংসদের প্রথমবার বক্তব্য দিয়েছি, বাইরে বক্তব্য দিয়েছি, এখানে রংপুরের বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি। তারপরে সারা দেশের পত্র পত্রিকায় যদি আপনারা দেখেন, তখন দেখবেন প্রতিদিন আমাদের বক্তব্য আছে। আমরা তৎকালীন সরকারের বিরুদ্ধে তাদের যে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হচ্ছিল, তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। এবং আমাকে রংপুরে যেহেতু সংগঠন শক্তিশালী ছিল, আমি বলেছিলাম রংপুরের মানুষ, সরাসরি সমস্ত দেশের মানুষ আমাদের জাতীয় পার্টি এই আন্দোলনের সঙ্গে ছিল। রংপুরে আমি বলেছিলাম ছাত্র সমাজকে দিয়ে সরাসরি তোমরা মাঠে ছাত্র সমাজের ব্যানার নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করো। ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। এবং সেখানে করতে গিয়ে আমাদের দুজন আমাদের শহীদ হয়েছে, বিরাজুল আর মানিক, আর 4 জন জেল নেওয়া হয়েছিল, একজনকে অত্যাচার নিপীড়ন করা হয়েছিল। আপনারা জানেন যে তারা এখন জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃত। তারপরে প্রায় 100টা কেস দেওয়া হয়েছিল, আমাদের 100 মানুষ ঘরে থাকতে পারে নাই। এই হাসিনা সরকারের আমলে তাদের নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। 5ই আগস্ট যখন সফলতা হলো, আমরা এই প্রথম সরকার গঠনের জন্য আমরা সহযোগিতা করেছি। এবং আমরা পরবর্তীকালে আমি আহ্বান জানিয়েছিলাম যে দেশ ঐক্যবদ্ধ হয়েছে, যে কোনো মানুষকে ধরেন, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগের মানুষ, বিভিন্ন দলের মানুষ, দল মত নির্বিশেষে তারা কি আন্দোলনে অংশগ্রহণ করেছে, দলের কথা চিন্তা করে নাই, তাদের সন্তানের কথা চিন্তা করেছে, দেশের কথা চিন্তা করেছে, তাদের ভাই হিসাবে, তাদের বাবা হিসাবে, তাদের মা হিসাবে, তাদের বোন হিসাবে তারা এখানে দাঁড়িয়েছিল। এবং সেই জন্যই এই আন্দোলনটা সফল হয়েছিল। আমি বলেছিলাম তৎকালীন যখন প্রধান উপদেষ্টার কাছে যে আপনি সব একটা একতাবদ্ধ দল, একতাবদ্ধ দেশ পেয়েছেন, এটাকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, একতাকে রাখেন, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সামনে নিয়ে যাবো। যারা দোষ করেছে তার শাস্তি হোক। তারপর আমি একটা কথা বলছিলাম যে দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে ওখানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে দীর্ঘদিনের বিভেদ ভুলে গিয়ে তারা এক হয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, যেভাবে কিছু ক্ষমা করা হয়েছিল, এইভাবে দেশকে একতাবদ্ধ করা হয়েছিল। এই ধরনের কোনো ব্যবস্থা নিলে আমি মনে করি ভালো হবে।